উৎপাদন করে আমি তাদের নিয়ে একটি গান রচনা করি। 2001 সালে ক্ষমতা এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে তার একান্ত আগ্রহে ফসলা জাতীয় ফসল এবং ফল মূল্যের উৎপাদন বাড়ানোর জন্য মাত্র 4% সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করেন। পণ্যের মান যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের 6 তলা ভবন নির্মাণ করে আওয়ামী ঠিকাদারি প্রতিষ্ঠান 158 কোটি টাকা দুর্নীতি করে। কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা রোপণের রাইস ট্রান্সপ্লান্টার, কম্বাইন হারভেস্টার, বালাইনাশক সার ইত্যাদিতে কৃষকদের প্রণোদনা দেওয়া হয়। কিন্তু গত 15 বছরে আওয়ামী লীগের নেতাদের উপর প্রথম ভর্তুকি বেশ কিছু পদ উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে আপনারা যদি তাকে জয় করতে পারেন বা করেন তাহলে হয়তো আগামী দেশে তারেক রহমান আপনাদের কি করবে সেই বিষয়গুলো কিছুটা আপনাকে অবগত করানো হয়েছে। মূল কথা হলো কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা 80% মানুষ হলাম কৃষক। আমরা যদি কৃষকরা ঐক্যবদ্ধ হই তাহলে আশা করি আগামী দিনে আমরা হয়তো আগামী বিএনপির যে নির্বাচন সেই নির্বাচনে সে আসতে পারবে। কারণ আমাদের প্রিয় নেতা মিল্লাত ভাই, আপনার আমার বক্তব্যের জন্মের প্রিয় নেতা মিল্লাত ভাই, ওনাকে যদি আমরা জয়যুক্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাত ধরে থাকবে। কারণ আমাদের জাতীয়তাবাদী দলের 31 দফা ঘোষণা করেছিলেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান। সেই 31 দফার মধ্য দিয়ে বাংলাদেশের কৃষকের একটি দফা ছিল, সেই দফাকে প্রায়োরিটি দিয়ে আন্তর্জাতিকভাবে এই দেশের মসনদ গ্রহণ করেছিলেন এবং 1977 সাল থেকে কৃষকের এ দেশের কৃষক কিভাবে চলে তার দুর্দশা দেখার জন্য এবং খাল খনন থেকে শুরু করে কৃষকের কি কি কাজ করলে এ দেশের কৃষক স্বাবলম্বী হবে এবং উনি দেখে কৃষক বাঁচাও দেশ বাঁচাও, কৃষক বাঁচাও দেশ বাঁচাও, এর উপরে ভিত্তি করে এই কৃষক দলের উপস্থাপন। অর্থাৎ আমার অনেক বক্তব্য আলোচনা করেছেন এবং কথাবার্তা আলোচনা করেছেন। আমরা আগামী দিনে আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মানে